2030 সালের মধ্যে বিশ্বের 1/3 গাড়ি উৎপাদিত হবে চীনে, এমন পূর্বাভাস দিয়েছে ব্লুমবার্গ ও অ্যালেক্স পার্টনার্স। কারণ হিসেবে বলা হচ্ছে উদ্ভাবনী ক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং ইলেকট্রনিক গাড়ির বাজারে আগ্রাসী অবস্থান দেশটিকে এই সাফল্য এনে দেবে, যা বিশ্বজুড়ে গাড়ি শিল্পের ভবিষ্যৎ এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈশ্বিক অটোমোবাইল শিল্পের কেন্দ্র এখন চীন। 2030 সালের মধ্যে বিশ্বের প্রতি 3টি গাড়ির মধ্যে একটি হবে চীনা ব্র্যান্ডের। বর্তমানে বৈশ্বিক বিক্রির 21% আসে চীনা ব্র্যান্ডগুলো থেকে। সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষণ এবং অ্যালেক্স পার্টনার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চীনের এই উত্থানের মূল কারণ দেশটির উদ্ভাবনী ক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং বিশেষ করে ইলেকট্রিক গাড়ির বাজারে তাদের আগ্রাসী অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, চীনা নির্মাতারা সাশ্রয়ী, প্রযুক্তিগতভাবে উন্নত এবং আকর্ষণীয় ডিজাইনের গাড়ি বাজারে আনছে। নিজস্ব ব্যাটারি ও সেমিকন্ডাক্টর সক্ষমতা তাদের ব্যয় আরও কমিয়েছে। অ্যালেক্স পার্টনার্সের রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে অটোমোবাইল শিল্পে রীতিমতো বিপর্যয়ের সূচনা করেছে চীন। পুরনো ও ঐতিহ্যবাহী নির্মাতারা দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে। 2030 সাল নাগাদ চীনের দেশীয় বাজারেই 70% গাড়ি তাদের নিজেদের ব্র্যান্ডের দখলে থাকবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি জাপান এবং কোরিয়ার নির্মাতাদের উত্থানও এই শিল্পে বড় পরিবর্তনের সূচনা করেছে। তবে চীন সরকার দীর্ঘদিন ধরে ইলেকট্রিক গাড়ি খাতে প্রায় $250 বিলিয়ন ভর্তুকি দিয়েছে, যা এই শিল্পের দ্রুত অগ্রগতিতে সহায়ক হয়েছে। ফলে বিওয়াইডির মতো ব্র্যান্ডগুলো এখন টেসলার মতো বড় কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করছে। চীনের এই বিশাল অর্থনৈতিক উত্থান এবং বৈশ্বিক গাড়ির বাজারে তাদের ক্রমবর্ধমান আধিপত্য নিশ্চিতভাবে একটি গেম চেঞ্জার। এই পরিবর্তন কেবল গাড়ির উৎপাদন সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং এটি প্রযুক্তিগত উদ্ভাবন, সরবরাহ শৃঙ্খল এবং বৈশ্বিক বাণিজ্যের গতিপথকেও নতুন করে সংজ্ঞায়িত করবে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।